বন্ধুরা, এখন গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো জানি না। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও করছি। আমি এর আগেও এই টপিকে ভিডিও করেছি, কিন্তু তাও তোমরা এতজন ইউটিউবে বলো, তারপর সব জায়গাতে এতজন এত কমেন্ট করছো যে আবার ভিডিও না করলে মানে না করে থাকতে পারলাম না। কারণ আমাকে ইনস্টাগ্রামে অনেকে বলছে, তারপরে ইউটিউবে অনেকে বলছে যে দিদি তুমি শুধু কোন বই থেকে পড়তে, কীভাবে পড়তে, ম্যাথ কীভাবে করতে। তো ভাবলাম আজকে একটা পড়া নিয়ে ভিডিও করেই দিই, সামনে কলকাতা পুলিশের এক্সাম, ডাব্লিউবির এক্সাম। তো ভাবলাম যে ভিডিওটা করাই যায়। আমি আগের থেকে, কারণ এখন একটু ছুটিতে বাড়িতে এসেছি, তো ভাবলাম যখন বাড়িতে এসেছি বইটা এগুলো কী পড়তাম দেখিয়েও দিই। তো দেখায় সবার যেটা হতো, সব থেকে বেশি কোশ্চিন এসেছে যে জিকে কীভাবে পড়তে আর ম্যাথ কীভাবে করতে, এই দুইটা নিয়ে বেশি কোশ্চিন। তো আমি তো ম্যাথ আগেই বলেছি সুবীর দাসের বই থেকে করতাম। এটা ম্যাথ না, এটা রিজনিং, সরি। এই যে সুবীর দাসের বই থেকে করতাম। যদি আমার এটা উল্টা লাগছে, মানে সেলফি ক্যামেরা থেকে ভিডিও করছি, তো এই সুবীর দাসের বই থেকে মোটামুটি আমি সব অঙ্কই করেছি। তোমাদের এর আগের ভিডিওতেও দেখিয়েছি, মানে যত এখানে ছিল কিছু কয়েকটা অধ্যায় বাদে, নাহলে আমি বাদবাকি সব করেছি। সব কিছু কিছু অধ্যায় আছে যেগুলো বাদে করেছি। তোমরা চাইলে কি কি অধ্যায় করেছি না করেছি তোমরা চাইলে আমার ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারো। আমি আবার মানে ডিটেলসে দেখাচ্ছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এমনিতে এত বেশি বকি আমি। তো এই সুবীর দাসের বই থেকে করছি, আর আমি করেছি। আর আগের থেকে আমি বলতাম যে আমি ইউটিউব থেকে বেশি ক্লাস করতাম, মানে ইউটিউব থেকে ক্লাস করেই আমার ম্যাথ মোটামুটি হয়ে গেছে। আর ম্যাথে আমি অত কাঁচাও না, তাই আমার ম্যাথ নিয়ে অসুবিধা হয়নি। এই বই থেকেই করতাম সুবীর দাসের, তোমরা করতে পারো চাইলেই। তারপরে রিজনিংও সুবীর দাসের বই থেকেই করতাম। এই মানে আমি রিজনিং বইটা শুধু, এটা আমার বোন কিনেছিল, আমি তো আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে। আমি এখান থেকে খুব কমই করেছি, কারণ ওই ইউটিউব দেখে আমি রিজনিং যা করে নিয়েছিলাম, তারপরে আমার বই থেকে অত করতে লাগতো না, তাও করতাম। মানে এই কোনো একটা অধ্যায়ের মনে হলো যে আজকে এই অধ্যায়ে 50টা 100টা করে নিই, এটা ভুলে গেছি এরকম মনে হচ্ছে, তো তখন করে নিতাম, খুব কমই করতাম। এই দুটো তো গেল। আর জিকে, হ্যাঁ জিকে কিভাবে পড়বো, জিকে কিভাবে মনে রাখবো। জিকে তো ঘন ঘন না পড়লে মনে থাকবে না, কারণ জিকে মেন কথা, জিকে অঙ্ক রিজনিং যাই বলো, আমাদের মানে এক্সামে তো প্রচুর হিউজ পরিমাণে সিলেবাস হয়, মানে তোমাকে পড়তেই লাগবে, কন্টিনিউ পড়তেই লাগবে, রিভিশন দিতেই লাগবে, মক টেস্ট দিতেই লাগবে, না হলে তো আর মনে রাখার মতন অবস্থা নাই। কারণ প্রচুর পরিমাণে কোথার থেকে কোশ্চেন দিবে। অনেকে একজনকে দেখলাম কমেন্ট করেছে যে ইতিহাস ভূগোল থেকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে করব। এরকম করে তো বেসিক্যালি হয় না, কখন একটা দুটো তিনটে কোশ্চেন আসে ইতিহাস থেকে, কোনো সময় বেশি আসে, কোনো সময় মানে ভূগোল থেকে বেশি আসে, কখনো বিজ্ঞান থেকে মানে সায়েন্স থেকে বেশি আসে। তো কোন অধ্যায় থেকে কখন বেশি দিবে, কোন অধ্যায় থেকে দিবে না, সেটা বলা একদমই ভুল। তাই জন্য তোমাকে সব কিছুই পড়তে লাগবে, মানে অল্প বেশি হলে পড়তে লাগবে, ডিটেলসে একটু পড়ে রাখলেই ভালো। তো আমি তো এই বই থেকে মানে ক্র্যাক লীলা রয়ের যে বইটা ছিল এখান থেকেই করেছি। আমি জিকের জন্য আলাদা করে কোনো বই নিইনি, আর ইউটিউব থেকে মক টেস্ট দিতাম, তারপরে এমনি মক টেস্ট দিতাম, এই করেই হয়ে গেছে, এমনি কোনো কিছু না। এই তিনটা মেনলি আমি বই কিনেছিলাম। তাও আমি, অনেকে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি কয় বছরের প্রিপারেশন নিয়ে মানে চাকরি পেয়েছো। আমি তো বেসিক্যালি 1 বছর বই কিনে পড়েছি, 1 বছরের মাথায় আমি চাকরি পেয়ে গেছি। আর বই কেনার আগের থেকে আমি ইউটিউবে ক্লাস করতাম, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, অত আমি পড়িনি। আর একটা অঙ্কের বই আছে, অঙ্কের বই, এই অঙ্কের বইটা চঞ্চল ঘোষ, এই বইটাও খুব ভালো। প্রথম আমি এই বই থেকে করছি, মানে আমি অঙ্ক সব জায়গা থেকেই করতাম, কোনো অসুবিধা নাই। আর অনেকে একজনকে দেখলাম যে বলছে কমেন্ট করে, মানে কে কি কমেন্ট করছে সেটা তো আমি বলছি না, আমি একটা কমিউনিটিতে দিয়েছিলাম যে কার কি কোশ্চেন আসে বলো, আমি তাহলে উত্তর দেবো। সবার নাম ধরে তো আর বলা সম্ভব না। দেখলাম যেই টপিকগুলোতে ভিডিও চাইছে বেশি দেখতে, তো এই জন্য এই টপিকে ভিডিও করলাম। তো একজন লিখেছে যে কত ঘন্টা দিনে অঙ্ক করতে। আমি বেসিক্যালি 3-4 ঘন্টা তো অঙ্ক করতে, আমি কম বেশি করে হয়ে যেত। 10 ঘন্টা যদি পড়তাম, তার মধ্যে 4 ঘন্টা অঙ্কই করতাম, 2 ঘন্টা রিজনিং করতাম, আর 4 ঘন্টা জিকে পড়তাম, যদি 10 ঘন্টাও পড়ো। আর দিনের মধ্যে আমার মনে হয় যদি 1 বছরের মধ্যে চাকরি পেতে যায়, 1 বছর 6 মাস, 10 ঘন্টা 12 ঘন্টা পড়লে পরে সব থেকে ভালো। সারাদিন খাও দাও, কারণ 24 ঘন্টার মধ্যে তোমার কি কাজ, 8 ঘন্টা খুব বেশি হলে ঘুমাবে, আর বাদ বাকি কি 4 ঘন্টা তোমার কাজের জন্য, 12 ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা তো তোমার জন্য মানে পড়ার জন্য টাইম থাকছে, ওখান থেকে 10 ঘন্টা কম করেও পড়া উচিত। এই একটা বই ছিল। আমি জিডিতে যখন প্রথম পরীক্ষাতে আমি আর আমার বোন বসবো ভেবেছিলাম, আমি তো একবারই জিডি দিয়েছি, তখন এই বইটা কিনেছিলাম। মানে
হয় না যে কি পড়বো না জানলে ইউটিউব থেকে পড়তাম, যা পারতাম পড়ে নিতাম আর ভাবতাম না কি পড়বো না পড়বো অত বুঝতাম না। তো তখন এই বইটা সার্চ করেছিলাম যে জিডি দেখি কি বই। তো এই বইটাও কোনো বই খারাপ না, আমি বলবো না বেসিক্যালি এই বই ভালো। পড়তে জানলে ঠিক মতন যদি তুমি পড়ো তাহলে সব বই ভালো, বই খারাপ ভালো বলে না। তুমি যদি এখন মনে করো যে ইউটিউব দেখে ক্লাস করেও পাশ করবে, সেটাও করতে পারো, কারণ আমি জানি আমার কাছে ইউটিউবটা কত বড় একটা জায়গা পড়াশোনার ক্ষেত্রে। আমি তো বই কিনেছি কয় মাস, 1 বছরও হয়নি, তার মাথায় আমি চাকরি পেয়েছি, কিন্তু তার আগে আমি ইউটিউব থেকেই পড়তাম। সত্যি আমাকে একজন বলেছিল, আমার একটা বন্ধু, তাই আমি ইউটিউব থেকেই পড়তাম। তো আর 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 ইউটিউবে না অনেক ভালো ভালো ক্লাস করায়, বেশি মানে আমি অনেক খাতার মধ্যে অনেক নোটও করেছিলাম। আমার কাছে এখন এই মুহূর্তে এখন কোথায় আছে, বোন কোথায় রেখেছে, এত কিছু তো আমি দেখাতে পারবো না। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বলেছিলাম। তো আমি কি কি বই পড়তাম, কীভাবে পড়তাম মোটামুটি বললাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমি মানে যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এইসব বিষয়ে, কারণ আমি এত বড় ভিডিওটা অনেক বড় হয়েছে। তো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও যারা যারা দেখতে চেয়েছিলে এই টপিকের ভিডিও। আর হ্যাঁ, যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি চাই মানে যতটা পারবো বলার চেষ্টা করব, বলতেই পারবো, দেখাতে পারবো না। এত মানে কোথায় এখন আমি থাকি আলাদা এক জায়গায়, বাড়িতে খুব কম আসা হয়। তো ঠিক আছে, আজকের মতন বাই বাই, দেখাবো একটা নতুন ভিডিওর সাথে।